মা বাবাকে পাইলো কিন্তু খেজমত করতে পারলো না, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? যারা বাবাকে পেল অথচ তাদের সেবা বা খেদমত করতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো দারিদ্র, তাদের মতো নাদান পৃথিবীতে আর কেউ নেই। আমি মনে করব যে তারা সবচেয়ে নাদান, তারা হতভাগা, তারা সবচেয়ে দরিদ্র। যে গৃহবধূরা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারতেছে না প্রায় পরিবারে, এই ব্যাপারে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি তাদেরকে বলবো এটি হচ্ছে আপনাদের দুর্ভাগা। আপনারা দুর্ভাগা জাতির একটা অংশ হিসেবে নিজেদেরকে পরিণত করেছেন। আপনি যখনই কারো ঘরের স্ত্রী হিসেবে যাবেন, তখন সেই ঘরকে যদি আপনার নিজের ঘর মনে করেন, তাহলে সেই ঘরের মা বাবাকে নিজের মা বাবাকে মনে করতে হবে, সেই ঘরের প্রত্যেকটি সদস্যকে নিজের সদস্য মনে করতে হবে। আপনি যে ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘরে যেমন আপনার মা বাবাকে শ্রদ্ধা করেছেন, আপনার ওই ঘরের প্রত্যেকটি আত্মীয় স্বজনকে যেভাবে শ্রদ্ধা, সম্মান, স্নেহ করেছেন, আপনি যখন বিবাহের পরে যে ঘরে যাবেন, সেই ঘরে একই সমান শ্রদ্ধা, সম্মান, মর্যাদা না দিলে আপনার জীবনে যেমন সুখ আসবে না, স্বাচ্ছন্দ্য আসবে না, আপনি নিজে অন্ধকারে নিমজ্জিত হবেন। আমি যাচ্ছি প্লিজ। আমার নাম মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা। আমি বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এবং আপনারা জানেন যে যারা গুম খুনের শিকার, একটা প্ল্যাটফর্ম হচ্ছে মায়ের ডাক। এই মায়ের ডাকের সাথে আমি সরাসরি সংযুক্ত হয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আপনি মানবাধিকারের একটা সংগঠন এস্টাবলিশ করতেছেন, এত বড় একটা সংগঠনের দায়িত্ব পালন করতেছেন। বাংলাদেশে যেসব সন্তানরা অর্থ সম্পদ থাকার পরও মা বাবাকে চিকিৎসাবিহীন রেখেছে, আবার বৃদ্ধাশ্রমে দিচ্ছে, এই ব্যাপারে আপনি আমাদেরকে কি আলোচনা দিয়ে সহযোগিতা করবেন? আমরা চাই কোনো সন্তান তার মা বাবাকে যেন অবজ্ঞা, অবহেলা, অসম্মান করে বৃদ্ধাশ্রমের মতো জঘন্য কারাগারে দিতে না পারে। ধন্যবাদ। আমি জানি যে আপনারা দীর্ঘদিন সেভ দ্য প্যারেন্টস এই সংগঠনের মাধ্যমে মা বাবাকে যে বৃদ্ধাশ্রমে না পাঠায় সেই ব্যাপারে গণসচেতনামূলক কাজ করছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাক্ষাৎকার গ্রহণ করছেন এবং সেটি প্রচার করছেন। এই জন্য প্রথমেই আপনার প্রতি আমার সংগঠন এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এমন একটি মহতি কাজের সাথে আপনি এবং আপনার টিম সরাসরি সংযুক্ত রয়েছেন। আমি বলতে চাই, যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠায় তাদের উদ্দেশ্যে আমি প্রথমে দুটি কথা বলতে চাই। আমরা দেখেছি যে কোনো কৃষক, কোনো রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা বা দিনমজুর তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। যারা উচ্চবিত্ত, যার মা বাবা তার সন্তানকে সুশিক্ষিত করে অনেক বড় করে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, বাবা মা তাদের সমস্ত সম্পদ এবং মেধা চেষ্টা দিয়ে সন্তানকে বড় করে, সেই সন্তানই একসময় বৃদ্ধাশ্রম তৈরি করে বাবার হাতে বা মার হাতে বৃদ্ধাশ্রমের চাবি দিয়ে বলে, বাবা তুমি এই বৃদ্ধাশ্রমটা দেখো। আমাদের এটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক এবং রক্তক্ষরণ একটি বিষয়। আমি সেই সব সন্তানদেরকে সুসন্তান বলবো না, তারা হচ্ছে আসলে কুসন্তান বা কুলাঙ্গার, যারা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বা বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করে বা চেষ্টা করে। আমি মনে করি পৃথিবীতে, বাংলাদেশ তো নয়, পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকাই উচিত না। কারণ বৃদ্ধাশ্রম মানেই হচ্ছে নিজের বাবা মাকে সেই আশ্রমে তুলে দেয়া। এরকম একটি সমাজ আমরা কখনো দেখতে চাইনি বা দেখতে চাইও না। কিন্তু সম্প্রতি আমরা দেখছি যারা একটু বিত্তশালী হচ্ছেন, যারা নিজেদেরকে একটু অর্থবিত্তশালী হিসেবে জাহির করছেন, তারা পাশাপাশি একটি বৃদ্ধাশ্রম তৈরি করছেন এবং বৃদ্ধাশ্রম তৈরি করেই তারা ক্ষান্ত হচ্ছেন না। আমরা দেখছি যে সেই বৃদ্ধাশ্রমের প্রথম চাবিটি তার বাবা বা মায়ের হাতেই তুলে দিচ্ছেন, পক্ষান্তরে তার মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন। আমি এইসব সন্তানদেরকে বলতে চাই, সমাজে আপনারা নিজেদেরকে যতই উচ্চশালী বা বিত্তশালী হিসেবে প্রমাণ করেন না কেন, যখন এরকম একটি ঘটনা আপনি সমাজে প্রতিষ্ঠিত করছেন, তখন সমাজের দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে আপনি সমাজে কুলাঙ্গার হিসেবে, সমাজের নিচু মানুষ হিসেবে, সমাজে অস্পর্শ মানুষ হিসেবে পরিচিত হচ্ছেন। আপনাকে মানুষ আর শ্রদ্ধা করছে না, সম্মান করছে না এবং ভালো মানুষ হিসেবে কেউ গ্রহণ করছে না। কাজেই আপনার এই অর্থ, এই সম্পদ, আপনার এই বৃত্ত আপনার কোনো দেশ বেঁচে থেকেই কোনো কাজে আসছে না, কারণ আপনি সমাজের একটি কলঙ্কিত মানুষ। আমরা মনে করি যে বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যারা পাঠায় তারা কোনো মানুষের মধ্যে পড়ে না, তারা মানুষ হিসেবে, সঠিক মানুষও হিসেবে তাদের মা বাবা তাদেরকে গড়ে তুলতে পারেনি। সেই সমস্ত সন্তানদেরকে প্রথমেই সুসন্তান করতে হলে তাদেরকে আগে মানুষ হিসেবে তৈরি করতে হবে। তাদেরকে মানুষ হিসেবে তৈরি করার যে শিক্ষা বা দীক্ষা সেটি দিতে হবে। তাকে বেশি অর্থ, বেশি প্রাচুর্য এর আওতায় না এনে তাকে কি কষ্ট কি জিনিস, অর্থ কি জিনিস, অর্থ উপার্জন করতে কষ্ট হয়, এই বিষয়টি তাকে উপলব্ধি করাতে হবে। আমারও দুটি সন্তান আছে। আমার একটি সন্তান MBA শেষ করে এখন চাকরি করছে, আরেকটি সন্তান ইঞ্জিনিয়ারিং শেষ পর্যায়ে রয়েছে। আমি আমার প্রত্যেক
প্রত্যেকটি সন্তানকে প্রতিটি মুহূর্তে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য দিইনি। আমার ছেলে যে ইঞ্জিনিয়ারিং পড়ছে তাকে আমি ল্যাপটপ 1 বছর পরে কিনে দিয়েছি। তাকে সে যখন অনার্সে প্রথম ভর্তি হয় তখন তার হাতে আমি স্মার্টফোন দিয়েছি। আমার মেয়েকেও যখন অনার্সে ভর্তি হয় তখন প্রথম স্মার্টফোন দিয়েছি। অর্থাৎ তাদেরকে যখন ইন্টার পর্যন্ত পড়ে তখন তারা স্মার্টফোন কি জিনিস সেটি জানেও না, তাদেরকে দিও নেই, তারা নেওয়ারও কোনো ইচ্ছা পোষণ করেনি। এবং এখন আমার সন্তানরা সুসন্তান হিসেবে মানুষ হয়েছে এবং আমাদেরকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে। পাশাপাশি আমি আমার ছোটবেলা থেকেই বাবাকে হারিয়েছি এবং আমি আমার বাবাকে হারিয়ে আমি প্রতিটি মুহূর্তে বুঝতে পেরেছি বাবার শূন্যতা কি, এবং এই বাবার শূন্যতাকে, এই উপলব্ধি বোধ থেকেই আমি আমার সন্তানদেরকে এই বাবার শূন্যতা না বুঝে সেটি যেমন বুঝতে শিখিয়েছি, তেমন তাদেরকে আমার দারিদ্রতা, আমার সমাজের বাস্তবতা এই বিষয়টিও আমি পাশাপাশি এনে তাদেরকে মানুষ হিসেবে আগে তৈরি করার চেষ্টা করেছি। আগে তাদের ইঞ্জিনিয়ার বা তাদেরকে বড় করার চেষ্টা করিনি, চিন্তা করিনি। আগে চিন্তা করেছি তারা সত্যিকার সঠিক কিভাবে মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলবে বা তৈরি করবে, এভাবেই তাদেরকে তৈরি করেছি। আমার মা গত বছর মারা গেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমার জীবনে আমার মা ছিল আমার প্রেরণা এবং আমার জীবনে সবচেয়ে আমার মায়ের প্রভাব ছিল বেশি। আমার স্ত্রীও আমার মায়ের মৃত্যুর পরে যতটা কেঁদেছে আমি সত্যি অভিভূত হয়েছি। আজকে সে আমার পাশে নেই। আমার স্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার মাকে সে তার মায়ের মতোই উপলব্ধি করেছে, চিন্তা করেছে এবং সেই সম্মান জানিয়েছে। আলহামদুলিল্লাহ। যে গৃহবধূরা শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারতেছে না প্রায় পরিবারে, এই ব্যাপারে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি তাদেরকে বলবো এটি হচ্ছে আপনাদের দুর্ভাগা। আপনারা দুর্ভাগা জাতির একটা অংশ হিসেবে নিজেদেরকে পরিণত করছেন। আপনি যখনই কারো ঘরের স্ত্রী হিসেবে যাবেন তখন সেই ঘরকে যদি আপনার নিজের ঘর মনে করেন তাহলে সেই ঘরের মা বাবাকে নিজের মা বাবাকে মনে করতে হবে, সেই ঘরের প্রত্যেকটি সদস্যকে নিজের সদস্য মনে করতে হবে। আপনি যে ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে যেমন আপনার মা বাবাকে শ্রদ্ধা করেছেন, আপনার ওই ঘরের প্রত্যেকটি আত্মীয় স্বজনকে যেভাবে শ্রদ্ধা, সম্মান, স্নেহ করেছেন, আপনি যখন বিবাহের পরে যে ঘরে যাবেন সেই ঘরে একই সমান শ্রদ্ধা, সম্মান, মর্যাদা না দিলে আপনার জীবনে যেমন সুখ আসবে না, স্বাচ্ছন্দ্য আসবে না, আপনি নিজে অন্ধকারে নিমজ্জিত হবেন। আলহামদুলিল্লাহ, আমাদের একটা ডায়লগ আছে, আপনি আপনার মা বাবার জন্য যতটুকু করবেন আপনার সন্তান আপনার জন্য ঠিক ততটুকুই করবে। এটা কতটুকু সত্য বলে আপনি মনে করেন? আমি এটি শতভাগ সত্য মনে করি। আমি আমার সন্তান যখন প্রথমে কুয়েটে ভর্তি করেছিলাম তখন আমার মা খুলনা খালিশপুরে থাকতো, আর কুয়েটও আপনারা জানেন খুলনাতে। আমি এর আগে আমার ছেলে যখন খুলনায় ছিল না তখন আমি আমার মায়ের কাছে টাকা পাঠাতাম, কিন্তু আমার ছেলে যখন খুলনায় ভর্তি হয়েছিল আমি প্রতিবারই আমার ছেলের কাছে টাকা দিতাম, বলতাম তোমার দাদির কাছে দিয়ে আসো এবং আসার সময় তোমার দাদার কবর জিয়ারত করে এসো। এবং সে এই গত 4 বছর আমার মা বাঁচা থাকা অবস্থায় প্রতিদিনই প্রতি শুক্রবারই তার মা আমার দাদির কাছে যেত, দাদির হাতের খাবার খেত, দাদির কাছে কিছু টাকা তুলে দিত এবং আসার সময় দাদার কবর জিয়ারত করে আসতো। আলহামদুলিল্লাহ। আপনার মায়ের এমন কোন স্মৃতি আছে যা আজও আপনাকে কাঁদায়? আমার মার অনেক স্মৃতি রয়েছে। আসলে আমার মা এমন একজন মা, সে একজন ধর্মভীরু ছিল। সে নামাজ সবসময় আমাকে বলতো, বাবা আর যাই করিস কখনো নামাজ কাজা করিস না। আমার মা আমাকে সবসময় বলতো যে নামাজের মধ্যে থাকবি, তোর কখনো কোনো কষ্ট হবে না, তুই কখনো অভাবে পড়বি না। আমার এই কথাটি, আমার মার এই উক্তিটি আমার বারবার আমার প্রত্যেকটা মুহূর্তে আমাকে কাঁদায়। আর আলহামদুলিল্লাহ আজকে আমার মায়ের কথা এই জাতীয় মসজিদ ঈদগাহে আমি বলতে পেরেছি, এর জন্য আমি খুবই অভিভূত এবং আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। পৃথিবীতে অনেক জায়গা রয়েছে কিন্তু আল্লাহ আমাকে এই জায়গায় কবুল করেছে। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন, যারা মা বাবাকে পাইলো কিন্তু খেজমত করতে পারলো না তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? যারা বাবাকে পেলো অথচ তাদের সেবা বা খেদমত করতে পারলো না, তাদের মতো হতভাগা, তাদের মতো দারিদ্র, তাদের মতো নাদান পৃথিবীতে আর কেউ নেই। আমি মনে করব যে তারা সবচেয়ে নাদান, তারা হতভাগ্য, তারা সবচেয়ে দরিদ্র। আচ্ছা, এই বাইতুল মোকাররম মসজিদ আমাদের জাতীয় মসজিদ, এখানে দাঁড়িয়ে আপনি একটা কথা কি উত্তর দেবেন আমাদেরকে? আজকে 11 বছর ধরে আমরা তথ্যপাত্রতে যেটা পাচ্ছি, ঘুষ দুর্নীতি একটা বৃদ্ধাশ্রম তৈরির আর একটা মহা উৎসব তৈরি করে দিচ্ছে। যারাই ঘুষ খাচ্ছে, দুর্নীতি করতেছে, এদের সন্তানরাই শেষ বয়সে গিয়ে মা বাবাকে লাথিটা বাসার থেকে বের করে দিচ্ছে। এই বিষয়টা আপনি কতটুকু সত্য বলে মনে করেন? আমি এটি শতভাগ সত্য মনে করি, কারণ যারা অনৈতিক পথে জীবনযাপন করছে, যারা অনৈতিক পথে ঘুষ দুর্নীতি করে নিজেরা বড় হচ্ছে, তারাই তাদের মা বাবাকে কষ্ট দিচ্ছে, তারাই বৃদ্ধাশ্রম করছে, তারা লোক দেখানো সামাজিক দায়বদ্ধতা দেখাচ্ছে, কিন্তু তারা আসলে সামাজিকভাবে সবচেয়ে সমাজকে ধ্বংস করছে, রাষ্ট্রকে ধ্বংস করছে এবং সমাজকে, পরিবারকে ধ্বংস করছে। তাদের থেকে দূরে থাকা, যেমন আমরা অনেক সময় দেখি না যে ট্রাকের গায়ে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, তো এরকম দুর্নীতিবাজ, এরকম ঘুষখোর থেকে 1000 মাইল দূরে থাকা উচিত। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা 11 সাল থেকে তথ্যপাত্র গবেষণা করে একটাই
আমরাই প্রমাণ পেয়েছি। শুধুমাত্র দারিদ্রতাই যে বৃদ্ধাশ্রমের কারণ তা নয়, অনেক প্রভাবশালী ব্যক্তিরা যারা সুদ ঘুষ অন্যায় দুর্নীতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন, শেষ বয়সে গিয়ে এদের সন্তানরাই বৃদ্ধাশ্রমে বাবা মাকে দিচ্ছে। আবার উচ্চশিক্ষিতরাই যারাই সুদ ঘুষ অন্যায় দুর্নীতি করেছেন তারাই আবার বৃদ্ধাশ্রম তৈরির মহা উৎসব করতেছে। আমরা কোনোটাকে ভালোভাবে দেখতে চাই না, সবগুলোই বন্ধ হোক। একটা কথাই আমাদের থাকবে, আমার সোনার বাংলা আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্যামেরায় আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সেভ দ্য প্যারেন্টস এর গর্বিত সদস্য যদি হতে পারে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আলহামদুলিল্লাহ। আমাদের এই সংগঠন সম্পর্কে আমরা লাস্ট মন্তব্য কি? আমি বিশ্বাস করি এই সংগঠন সমাজ যেমন দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য যারা দুর্নীতি মুক্ত মানুষ, এই সংগঠন হচ্ছে মা বাবাকে প্রকৃত ভালোবাসার অর্থে মানুষকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগঠন এবং এই সংগঠন ইনশাল্লাহ যুগ যুগ টিকে থাকবে এবং 100 বছর পরেও এই সংগঠন একটি মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আলহামদুলিল্লাহ।